হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রতিদিনের মতো আজও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওয় আলোচনা করব মাথার চুল কিভাবে যত্ন রাখা যায়। মাথার চুল যত্ন রাখার টিপসগুলো আজকের আলোচনার বিষয়। তোমরা সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো, কেউ স্কিপ করে যেও না, ধৈর্য ধরে ভিডিওটি দেখো। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। যাই হোক, এই মুহূর্তে আমি এসজি ফ্যামিলির এলবিতে সময় দিচ্ছি, সেই ভিডিওটিও সামনে চলে এসেছে, সবাই দেখে নাও। এসজি ফ্যামিলি দুপুর 2:30 থেকে এলবি চালু করেছে, তাকে সময় দিচ্ছি এবং সেই ফাঁকেই আমি আমার এই ভিডিওটি তৈরি করছি, তোমাদের সামনে পরিবেশন করছি। যাই হোক, আরেকটি ভিডিও, খুব অসাধারণ ভিডিও, ভিডিওটির কথা বলবো না, তোমরা ভিডিওই দেখে নাও। ভিডিওটি কেমন লাগলো সকলেই লাইক করবে এবং কমেন্ট করবে। সবার কাছে আমার বিনীত অনুরোধ, পুরো ভিডিওটি আগে প্রথমে দেখবে, তারপরে লাইক করবে এবং সবার শেষে অ্যাড চলে যাওয়ার পর তারপরে কমেন্ট করবে। কেউ আগে কমেন্ট করবে না বন্ধুরা। আস্তে আস্তে ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। সবাইকে আরেকবার চন্দন বণিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাই প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। চুলের যত্নে 15টি টিপস। 1. স্নানের আগে চুল আঁচড়িয়ে নেবেন। চুল সবসময় নিচ থেকে আঁচড়াবেন, তাহলে খুব সহজে চুলে জট থাকলে খুলে যাবে, চুল নষ্ট হবে কম। আর চুলের জট খোলার জন্য সবসময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। 2. সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে শ্যাম্পু করুন। চুলে বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুল শুষ্ক হয়ে যায়। 3. স্নানের শেষে চুল টাওয়াল বা গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখবেন না। চুলে গামছা বা টাওয়াল দিয়ে জল ঝরানোর চেষ্টা করবেন না, এতে চুলের আগা ফেটে যায়। 4. ভেজা চুল আঁচড়াবেন না, কারণ তখন চুলের গোড়া নরম থাকে। 5. অতিরিক্ত তেল চুলে দেবেন না। চুলের গোড়ায় অল্প তেল লাগিয়ে অবশ্যই চুলে ম্যাসাজ করবেন। 6. রাতে শোবার আগে চুল আঁচড়িয়ে হালকা করে বেনি করে ঘুমাবেন। 7. নারকেল তেলের সাথে দারচিনি গুঁড়ো করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল পড়া বন্ধ হয়। 8. সপ্তাহে 3 বার পছন্দের হেয়ার প্যাক লাগাতে পারেন। 9. শ্যাম্পু করার পর 1 মগ জলে লেবু অথবা চায়ের লিকার দিয়ে চুল ধুতে পারেন, এতে চুল সিল্কি হবে। 10. স্নানের পর চুলে 1 মগ জলে 6 থেকে 7টা পেয়ারা পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে চুল ধুতে পারেন, এতে চুল পড়া অনেক কমে যাবে। 11. বেশি করে জল খাবেন আর সপ্তাহে 2 বার চিরুনি ধোবেন। 12. আমলকি ও জবা ফুল নারকেল তেলে ফুটিয়ে কাঁচের বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার আগে ওই তেল চুলের গোড়ায় ম্যাসাজ করুন। 13. চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে 10 মিনিট লাগিয়ে রাখুন, এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে এবং চুলে খুশকি থাকলে সেটাও কমে যাবে। 14. মধু ও দারচিনির গুঁড়ো মিশিয়ে চুলে কমে যাওয়া জায়গায় লাগালে নতুন চুল গজায়। 15. খাবারের সাথে এবং তেলের সাথে চুলে কালো জিরা ব্যবহার করুন। প্রতিদিন 25 থেকে 30টা চুল পড়া স্বাভাবিক, কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। বালিশ, তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন, অন্তত পরপর 3 দিন। পূর্বে বর্ণিত টিপসগুলোর মধ্যে অন্তত 4টি মেনে চলুন। আশা করি 15 দিনের মধ্যে ফলাফল পাবেন। সুস্থ থাকুন, পাশে থাকুন। কুড়িটি সাইকোলজিক্যাল হ্যাকস। নাম্বার 1. কাউকে কলম ধার দিতে চান কিন্তু ভয় পাচ্ছেন সে যদি ফিরিয়ে না দেয়। সমস্যা নেই, কলম ধার দেওয়ার সময় কলমের মুটকিটি বা ক্যাপটি খুলে নিজের কাছে রেখে দিন, কারণ বেশিরভাগ লোক কলমের মুটকি ছাড়া কলম রাখতে ইতস্তত বোধ করেন, তাই নিশ্চিত থাকুন ফিরে পাবেন। আর তাও যদি ফিরিয়ে না দেয় তাহলে চাইতে পারেন,
নিজের জিনিস চাইতে লজ্জা কিসের? নাম্বার 2, একটা গান মাথার মধ্যে বারবার আসছে, সবসময় গুনগুন করছেন। ইউটিউবে সম্পূর্ণ গানটি 2 থেকে 3 বার শুনুন, মাথা থেকে গানটি চলে যাবে। নাম্বার 3, আপনার বন্ধু কি আপনাকে বিশেষ নামে ডেকে জ্বালাতন করছে? পরের বার থেকে আপনাকে খ্যাপালে রাগ না করে একটা নকল অট্টহাসি দিন, কয়েকদিন পরেই দেখবেন ও আর আপনাকে জ্বালাতন করবে না। নাম্বার 4, কথা বলছেন কিন্তু শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারছেন না। একটা গল্প দিয়ে কথা শুরু করুন, শতভাগ অ্যাটেনশন পাবেন, কারণ মানুষ গল্প শুনতে ভালোবাসে। নাম্বার 5, প্রতিদিন অন্তত একজন অপরিচিত মানুষের সাথে কথা বলুন, হোক সে ছেলে কিংবা মেয়ে, এতে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। নাম্বার 6, সারাদিন কি করে কাটাবেন ভেবে পাচ্ছেন না? দিনের শুরুতে একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলুন, দিনটি আরও কর্মক্ষম যাবে। নাম্বার 7, কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকান, সে মনোযোগ দিয়ে শুনতে বাধ্য। নাম্বার 8, হঠাৎ একটা গুরুত্বপূর্ণ তথ্য চোখে পড়ল, একটা প্রশ্ন মাথায় এলো, নোটপ্যাডে লিখে রাখুন। আপনার ব্রেন আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নোটপ্যাড আপনাকে ধোঁকা দেবে না। নাম্বার 9, কারো ভালো বন্ধু হতে চান, তার কাছে ছোট ছোট সাহায্য নিন, যেমন তার থেকে একটা বই একদিনের জন্য ধার নিন বা কলম ধার নিন, তবে ফেরাতে ভুলবেন না। নাম্বার 10, যদি ঘুম পরিপূর্ণ না হয়ে থাকে তবে মস্তিষ্ককে বলুন, আমি অনেক ভালো ঘুমিয়েছি, দেখবেন অনেকটা প্রশান্তি লাগছে, এটা চমৎকার কাজ করে। নাম্বার 11, কেউ আপনাকে অপমান করছে, তাকে হারিয়ে দিতে চান, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, কিছু না বলে শুধু সবার সামনে দিয়ে তাকে এড়িয়ে চলে যান, এটা তার অহংকারকে আঘাত করবে এবং আপনাকে খোঁচা দেওয়া থেকে বিরত থাকবে। নাম্বার 12, বুঝতে চান কেউ আপনার কথায় মনোযোগী কিনা? আপনার বলা বাক্যটাকে সামান্য পরিবর্তন করে পুনরায় বলুন, যদি সে মনোযোগী হয় তবে তার মুখভঙ্গি কিছুটা পরিবর্তন হবে, অথবা সে বাক্যের পরিবর্তনকৃত অংশটা ধরে ফেলবে। নাম্বার 13, কিভাবে বুঝবেন যে কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নিচ্ছে? শুধু তার চোখের দিকে তাকাবেন যখন সে কথা বলে, এই সময় ওই কথা বলার দরুন যদি তার চোখ অন্যদের চোখ থেকে সরিয়ে নেয় তবে সে ভান করছে। একজন মিথ্যাবাদী ভনিতাকারী ব্যক্তি তার মিথ্যা বলার সময় চোখে স্থিরতা লুকানোর চেষ্টা করে। নাম্বার 14, নেতিবাচক চিন্তাভাবনা থেকে পরিত্রাণ পেতে চান, নিজের কাছেই নিজের যুক্তি প্রশ্ন ছুড়ে দিন। যখন এসব মাথায় আসবে দেখবেন খারাপ চিন্তা শক্তি কমে যাবে এবং তৎক্ষণাৎ মাথা থেকে দূরে সরে যাবে। নাম্বার 15, আত্মবিশ্বাস অনুভব করতে চান, যখন কারো সাথে দেখা করছেন ভাবুন আপনার সব কিছুই আছে যা অপর ব্যক্তি আমার মধ্যে দেখতে চায় বা আমার কাছ থেকে চায়, ব্যাস এতটুকুই যথেষ্ট। নাম্বার 16, কটু মানুষের সাথে বোঝাপড়ায় জিততে চান, মুখে হাসি নিয়ে তার কথা প্রসঙ্গে কোনো একটা যুক্তিপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিন, দেখবেন হয় সে তার যুক্তিতে ভুল বুঝতে পারবে, আর না হয় আপনার কথায় অসম্মতিতে সম্মতি জানাবে। নাম্বার 17, গোলমেলে পরিস্থিতিতে মানসিক চাপ কমানোর জন্য যে কোনোভাবে মুখে একচিলতে হাসি আনুন, তৎক্ষণাৎ মন ফুরফুরে হবে ও প্রশান্তি পাবেন। নাম্বার 18, পিছনে তিক্ত কথা বলা ব্যক্তিদেরকে প্রতিহত করার জন্য প্রতিক্রিয়া দেখাবেন না, সামনাসামনি চোখ পাকাবেন না, ভাববে তারা আপনাকে বোকা বানাতে সক্ষম হয়েছে এবং একদিন এমন একজনকে খুঁজে পাবে যে তাদেরকে তাদের এই খেলায় হারিয়ে দেবে। হ্যাঁ, এটা কার্যকর। নাম্বার 19, কোনো কাজ সম্পন্ন করতে পারছেন না, প্রথমেই মস্তিষ্ককে কাজটা শুরু করাতে সম্মত করুন, যখনই শুরু করবেন মজা পাবেন কাজে, দেখবেন কাজটা সম্পন্ন হয়ে গেছে। নাম্বার 20, অনেকক্ষণ কোনো একটা বিষয় নিয়ে অনেক বিরক্ত বা অনেক কষ্ট পাচ্ছেন, কাউকে বলতেও পারছেন না, কোথাও লিখে ফেলুন পার্সোনাল ডায়েরি, না হলে কোনো কাগজে, আপনার যা মনে আসছে তাই। কাউকে অপছন্দ হলে তার বিরুদ্ধেও লিখতে পারেন, একটু পর দেখবেন সেই চিন্তা আর এত ভাবাচ্ছে না, এটা পরীক্ষিত সত্য, আমি নিজেও করি। নাম্বার 21, কারো কাছে আরও বিস্তারিত উত্তর পেতে চাইছেন কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছে, তার চোখের দিকে তাকিয়ে থাকুন, সে বাধ্য হবে এর চেয়ে বেশি বলতে। এখানে বলা সকল সাইকোলজিক্যাল ফ্যাক্ট সকলের জন্য প্রযোজ্য নয়, বিষয়গুলো জেনে নিয়ে আপনি আপনার দৃষ্টিকোণ কাজে লাগিয়ে এগুলো প্রয়োগ করতে পারেন।